আমাদের গাড়ি এসে গেছে যথারীতি, আমরাও রেডি হয়ে গেছি। আর এখনই আমরা স্টার্ট দেব, আমাদের যাত্রা শুরু করব। আজকের আমাদের যাত্রা হবে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দ্বারকা নদীর তীরে অবস্থিত তারাপীঠ মহাপীঠে। আজকের 29শে ডিসেম্বর শনিবার 2024 একটা অমাবস্যা আছে, আর সেই কারণে আমরা তারাপীঠে যাচ্ছি মায়ের পূজা দিতে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটাতে। অলরেডি আমাদের গাড়িও কিন্তু চলতে শুরু করে দিয়েছে। যদিও আমাদের ড্রাইভার দাদা রামদা গাড়িটা কিন্তু খুব স্পিডে চালায় না কোনো সময়। তা রামদা ড্রাইভিংটা করে সব সময় 60 থেকে 70-এর মধ্যে কিন্তু স্পিডটা ধরে রাখে। তো যাই হোক, রামদা ওটাতেই কমফোর্টেবল মনে করে, তাই রামদা ওইভাবে চালায়। আর আমরা যেতে যেতে কিন্তু আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকবেন শেষ পর্যন্ত। একদম আমি 100% শিওর আছি খুব ভালো লাগবে। আমি এই ভিডিওতে দেখাবো বেশ ভালো অনেক অনেক হোটেলের সন্ধান দেবো আপনাদের, বেশ কিছু তথ্য আপনারা জানতে পারবেন। আমরা সিউড়িতে চলে এসেছি, এখন প্রায় 7টা বেজে গেছে। তো এখন চা খাওয়ার সময় চা আর কিছু যদি স্ন্যাক্স পাওয়া যায়, দেখি এখানে কি পাওয়া যায়। হোটেলটার নামও দেখুন, নির্জন হোটেল। দাঁড়িয়ে নির্জন হোটেলের রাস্তার ধারে, এটা আছে সিউড়িতে। এই যে দেখতে পাচ্ছেন নির্জন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বিরিয়ানি পাওয়া যায়। এখানে একটু চাটা খাবো, চা আর কি পাওয়া যায় দেখা যাক। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, হাইওয়ে দিয়ে প্রচুর গাড়ি আছে, বড় বড় ট্রাক যাচ্ছে, প্রচুর লাইন দিয়ে প্রচুর ট্রাক। এখান থেকে এখনো দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট যেতে হবে, তারপরে তারাপীঠ মায়ের মন্দির। এটা তিলপাড়া রাইট ক্যানেল ব্রিজ। এই যে সামনে দেখুন, তিলপাড়া রাইট ক্যানেল ব্রিজ। একটা নির্জন হোটেলে আমরা এসে বসেছি, আর এখানে চা খেলাম, এছাড়া তেমন কিছুই নেই। বললাম কিছু হবে না। হোটেলটার নামও দিয়েছে নির্জন হোটেল। নির্জনটা একদম সত্যি নামের সাথে একদম। হ্যাঁ, নিয়েছি, সামনে আছে। কি আর খাওয়া যাবে, শুধু চাই খেয়ে যাওয়া হোক আপাতত। এখানে আর তো কিছু পাওয়া যাবে না এখন। চিকেন পকোড়া বা ভেজ পকোড়া জিজ্ঞেস করলাম, কিচ্ছু হবে না। আরে কোথায় গিয়েছিলেন স্যার? আপনার চা রয়েছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, বাদ করতে হ্যাঁ। চা নাও, চা নাও আগে, চা বসো আগে খাও। হ্যাঁ ঠিক আছে। অবশেষে এসে পৌঁছালাম আমরা তারাপীঠে। এখন বাজে ঘড়িতে 8টা 13। এখন হোটেল খুঁজতে যাচ্ছি, দেখি হোটেল তীর্থ সামনে আছে, যাই দেখি ওখানে রুম আছে কিনা। হোটেল তীর্থ, এখান থেকে 240, এখানে রুম নেই বলে দিয়েছে আগে থাকতে। হোটেল তীর্থ কোনো রুম নেই। দেখি এবার অন্য কোথাও। হ্যাঁ, কি হোটেল তোমাদের? অঞ্জলি। দেখুন কোথায়, কি নাম? অঞ্জলি। অঞ্জলি কোথায়? চলুন, পার্কিং আছে। চলুন। শুন না, লজিং ফটিং দুটো আছে কি দাদা? লজিং ফুডিং দুটো? ফুডিং নেই, ফুডিং ব্যবস্থা করে দেবে? চলুন দেখি। এই দাদারা বললেন ওনাদের হোটেল অঞ্জলি আছে, ওখানে যাচ্ছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। দেখুন এখানে প্রচুর কিন্তু হোটেল শিবানী। আর এটা দেখছেন হোটেল অঞ্জলি। যে হোটেল অঞ্জলিতে আমাদেরকে সামনের এজেন্ট ছিল, এজেন্টের থ্রুতে আমরা এসছিলাম দেখতে যে এখানে রুম কেমন আছে। তো একটা বড় রুম আছে যেখানে 6 বেড আছে, 6 জন থাকতে পারবে। আর একটা আছে উপরে 4th ফ্লোরে একটা আছে রুম আছে, যেটা আমরা চেয়েছিলাম আমাদের 3টে রুম, কিন্তু এখানে এদের 3টে রুম হচ্ছে না। একটা বড় রুম হচ্ছে আর একটা উপরে রুম হচ্ছে 4th ফ্লোরে। তো বড় রুমটা যেহেতু 6 জনে থাকতে পারবে,
একসাথে 6 জনের একটা রুম হলে সেখানে একটাই টয়লেট থাকে, সুতরাং একটু অসুবিধা হতেই পারে। এবং ভাড়াটাও খুব একটা বেশি বলেনি, 6 জনের রুমের ভাড়া বলেছিলেন দাদারা 1700 টাকা, জিএসটি ইনক্লুড। এই যে রুমটা দেখছেন, রুমটা কিন্তু খুব খারাপ ছিল না, রুমটার মধ্যে ঠিকই আছে, এসি টেসি সব রয়েছে, যদিও শীতকাল এখন। বেডগুলো কিন্তু সুন্দর একদম পরিপাটি করে গোছানো রয়েছে, দুদিকে দুটো তিনটে টেবিল বেড করে আছে দুটো, আর যা যা রুমে থাকে আর কি সবটাই ছিল কিন্তু রুমগুলোতে। তো কী হবে, ওই একটা রুমের মধ্যে একটাই টয়লেট আছে, 6 জনের অসুবিধা হবে, সেই কারণে আমরা আর এখানে নিলাম না, আমরা চলে গেলাম। দাদার কথা বললেন, তিনি বলেছিলেন যে আপনারা থাকুন, অসুবিধা হবে না খুব একটা। কিন্তু আর হ্যাঁ, এখানে এনারাও বললেন, কথাও বললেন যে এনাদের ফুডিংয়ের ব্যবস্থা নেই, তবে হ্যাঁ আপনারা মানে যে পার্টি যদি চায় তাহলে এনারা কিন্তু অ্যারেঞ্জ করে দিতে পারেন, যে ফুডিংয়ের ব্যাপারটা সেটা আগে থেকে জানাতে হবে। আমাদেরকে সেটাই বলেছিলেন যে আপনারা যদি চান যে আপনারা আমাদের কাছে অর্ডার দিতে চান, আমরা ফুডিং ব্যবস্থাটা কিন্তু করে দেবো, সেটা আপনাদেরকে একটু অ্যাডভান্স জানাতে হবে। তো যাই হোক, আমরা যেহেতু আমাদের 5 জন মেম্বার ছিলাম আর 6 বেডের একটা রুম আমরা নিলে অসুবিধা হবে, সেই কারণে আমরা কিন্তু এখান থেকে চলে গেলাম। এবং চলে গিয়ে এরপরে আমরা অন্যান্য হোটেলে গেলাম, আর সেই হোটেলগুলো আমি আপনাদেরকে দেখাবো। একটা রাইতে একজন থাকবে ড্রাইভার, বলছি না ওনার জন্য খালি 1200 টাকা দিয়ে কোনো মানে হয়? না না, 1000 টাকা তো অনেক বেশি। আচ্ছা, তো আমাদের এরকম আর একটা রুম দিন না পাশে, মানে ধরুন একটা এরকম ট্রিপল বেড দিন, একটা ডবল বেড, বা এরকম দুটো যদি একটা গ্রাউন্ডে থাক আর একটা 4 তলা। হ্যাঁ, কিন্তু একটাতে হবে কি করে? তিনতলা দেখে নিবি, যাবি পাশাপাশি 2 রুম হয়ে যাবে, 3 তলা উঠবে। লিফট আছে আপনাদের? কিন্তু আপনাদের এখানে তো ফুডিংয়ের ব্যবস্থা নেই, ফুডিংটা কোথা থেকে হবে? করে দেবেন? হ্যাঁ ঠিক আছে, আমি গিয়ে কথা বলে আসছি। ওকে, আশা লজে যাচ্ছি এখন, দেখি সেখানে রুম আছে কি। গ্রাউন্ডে রুম আছে স্যার? গ্রাউন্ডে কিছু নেই, ফার্স্ট ফ্লোর, 3rd ফ্লোর। লিফট নেই? লিফট আছে। হ্যাঁ, 1700 টাকা করে ভাড়া পড়বে পার রুমে। ডবল বেডের 2 জন করে থাকা? ওই তো বলছি ডবল বেডের 2 জন করে 1700 টাকা, তার কমে হবে না? ফুডিংয়ের ব্যবস্থা আছে আপনাদের এখানে? 3টে মিলিয়ে 3500 টাকা পড়বে। 3টে রুমে 3500? রুমগুলো একটু দেখান কেমন। আপনাদের এখানে ফুডিংয়ের ব্যবস্থা নেই? ফুডিংটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, এই সামনে খাবার আছে, ওখানে নিয়ে এসে রুমে খাওয়া যাবে, বা ওদেরকে অর্ডার দিলে ওরা তো এখানে সার্ভ করে দিয়ে যেতে পারে। ঠিক আছে, চলুন আপনি রুমটা একটু দেখাবেন, চলুন। লিফট নেই? ও তাহলে উঠবে কি করে? কথা শোনো, এখানে সামনে ব্রিজ আছে না, এই ব্রিজ থেকে এইখান থেকে মন্দির অনেকটা। ব্রিজটা আছে, ব্রিজটার পরে গেলে ওখান থেকে কাছাকাছি হবে মন্দিরটা, আর সেই জন্য আমরা যাচ্ছি সেই ব্রিজটা ক্রস করে। তার আগে প্রচুর এরকম রাস্তার ধারে দুপারে দেখছে সারি সারি হোটেল প্রচুর। তো আপনারা চলে আসবেন যখন, দেখুন আজকে শনিবার, আগামীকাল রবিবার একটা ছুটির দিন আছে, আর সেই কারণে কিন্তু প্রত্যেকটা হোটেলে বুকিংটা কিন্তু ফুল হয়ে আছে। হ্যাঁ, রুম আছে, এখানে অনেক এজেন্ট রাস্তায় ঘুরছে, ওনারা আপনাকে নিয়ে যাবে। তো আমাদের যেহেতু একটা গ্রাউন্ডে রুম লাগবে, সেই কারণে আমরা একটু চেষ্টা করছি, আর একটু মন্দির থেকে কাছাকাছি চাইছি, আর তাই আমরা ব্রিজটা ক্রস করে যাচ্ছি এগিয়ে। হোটেল বিনাপানি, ওই বিনাপানিতে যাচ্ছি এখন। প্রচুর পুণ্যার্থী ভরে গেছে রাস্তা, দেখলাম। এই যে তারামা সরণি, এই তারামা সরণি, এটাই তো। এইদিকে চলো, এইদিকে চলো।
এই তারামা সরণির মধ্যে ঢুকে একদম হোটেল বিনাপানিতে ওখানে যাব, দেখি ওখানে রুম আছে কিনা। নিকটস্থ পূর্ণাক্ষীরা চন্দ্রপুর, নলহাটি, আশিপুর, সাঁইথিয়া, নদীকেশ্বরী, বক্রেশ্বর, মামা ভাগ্নি পাহাড়, গুজরাট। এটা হোটেল ল্যাংচা মোহন। পাশে আছে পূজারিনী রেস্টুরেন্ট। প্রচুর হোটেল এরকম দেখতে পাবেন। এদিকে নিরামিষ যারা পিওর ভেজ, এবারে এখানেও কাকাতুয়া প্যাড়া, পূজারিনীর পাশে একদম হোটেল বিনাপানি লজ। কোনটা এন্ট্রান্স, কোনটা এটা? এই তো এখানে তো এই যে হোটেল বিনাপানি লজে যাওয়া যাক, দেখা যাক সেখানে কি রুম বলছে। কথা বলে দেখো। স্যার আপনাদের এখানে গ্রাউন্ড ফ্লোরে রুম হবে? না, খালি হ্যাঁ, একটা রুম গ্রাউন্ড ফ্লোরে হলে চলবে, বাকিটা রুম খালি নেই। শুনতে পেলেন, এখানেও রুম নেই। ঠিক আছে, নেক্সট দেখা যাক, অন্য কোথাও যাই। এটাও বিনাপিনি একটা লজ আছে পাশে, দেখি যাই এখানে কি বলছেন দাদারা। স্যার আপনাদের কোনো রুম খালি আছে? সব বুকড? ওকে। লজ জংশন, এখানে যাই দেখি সেখানে আছে কিনা রুম। স্যার আপনাদের রুম আছে? কোনো রুম খালি নেই? আচ্ছা। একের পর এক হোটেলে গেলাম, সেখানে কোনোটাতে বা হোটেলে রুম আছে কিন্তু এত বেশি ভাড়া চাইছে, আবার কোনোটাতে রুম নেই সেটা বলেই দিচ্ছে। সেই দৃশ্য আপনারা দেখতে পেলেন, শুনতে পেলেন। আর এটা হচ্ছে কিন্তু আজকে যেহেতু শনিবার দিনকে যেহেতু আজকে অমাবস্যা রয়েছে, আর সেই কারণে কিন্তু ব্যাপক হারে এখানে পুণ্যার্থী এসছে। আর আপনারা সেটা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে রাস্তাতে শুধু জনসমুদ্র, মানুষের মাথা দেখা যাচ্ছে। শুধু দুর্গাপুজোতে যেমন দেখতে পাই রাস্তাতে মানুষের ঢল নামে, একদম তারাপীঠে হয়েছে সেই অবস্থা। আর সেই কারণে কিন্তু এখানে হোটেলওয়ালারা একদম ফুলে ফেঁপে উঠেছে। এটা একটা আছে বলাকা লজ, দেখি যাই এখানে কি আছে রুম কিনা। অনেকগুলো হোটেল তো খুঁজলাম, রুম হচ্ছে কিন্তু হ্যাবক দাম চাইছে, অনেকগুলো তো রুম নেই। আপনাদের রুম হবে এখানে 3টে? এটা ডাবল রুম, ডাবল বেড তো? আর দুটো দেখেন, সবই এই তো সব এই থাকবে নাকি? তো 3 নম্বর রুম। ওইটা ব্যালকনি আছে। ব্যালকনি আমাদের না হলেও অসুবিধা নেই, না দিলেও কোনো প্রবলেম নেই। আর একটা রুম ওইটারই বল, তাই তো? ব্যাস ছেড়ে দেবো, চলো চলো গিয়ে কথা বলি ওখানে, চলো। হ্যালো হ্যালো, এই বলাকা লজেতে প্রত্যেকটা রুমের জন্য আমাদেরকে 1800 টাকা ধার্য করা হয়েছিল জিএসটি নিয়ে। আর সেই কারণে আমরা এখানে রুম না নিয়ে চলে গিয়েছিলাম অন্য হোটেলেতে। একটা হোটেল দ্য গোল্ডেন প্লাজা, যাই সেখানে গিয়ে দেখি এখানে রুম আছে কিনা। স্যার রুম আছে কি? তাহলে কথা বলা যাবে। আর এখানেও প্রতিটা রুমের জন্য 2500 টাকা ধার্য করা হয়েছিল। সেদিনকে আমরা এখানেও রুম নিইনি, আমরা শেষমেশ চলে গিয়েছিলাম হোটেল শ্যামেতে।
আর এই হোটেল শ্যামা দেখতে পাচ্ছেন, এখানে আমরা লাস্টে কিন্তু রুম পেয়ে গিয়েছিলাম। তাহলে চলুন সেখানে যাই, সেখানে গিয়ে দেখা যাক কি বলছেন ওনারা। বলছি স্যার রুম আছে? 3টে রুম লাগবে আমাদের। না, যদি আপনাদের লিফট আছে কি, তাহলে গ্রাউন্ডে আমাদের একটা দিতে হবে, একটা রুম গ্রাউন্ডে হলে চলবে, বাকিটা উপরে দিলে হবে। গ্রাউন্ডে কোনো নেই? ফার্স্ট ফ্লোরে রুম করা 3টে হয়ে যাবে। ভাড়া কত করে? 1400 করে। একটু কম টম করে হবে না? 3টে রুম থাকছে, আমরা গিজার যদি না নিই তাহলে? আচ্ছা, হ্যাঁ ওগুলো তো থাকবেই। না বলছি যে 1400 করে বলছেন, ওটা কি একটু ডিসকাউন্ট হবে? ডিসকাউন্ট করুন। হ্যাঁ 3টে নেব। 1000 করে দিন, 3টে 1000 টাকা করে করুন, 3টে 3000 করুন। রাত থাকবো, 1000 করে করে দিন। কালকে আবার মায়ের পূজা দিয়ে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, 1200 করে করবেন, ঠিক আছে। 3 12 3600 হচ্ছে। ঠিক আছে, আপনি তাহলে রুমটা একটু দেখান, দেখি কেমন রুম। আপনাদের রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার এখানে? ওইটাই তো ঝামেলা, তাহলে এখানে কোনো রেস্টুরেন্টও নেই, এখানে খালি লজিংয়ের জন্য, ফুডিংয়ের কোনো ব্যাপার নেই। আচ্ছা ঠিক আছে, আগে রুমটা দেখে নিই কীরকম কী রুম। চলুন চল। গাড়ি পার্কিং দেখে না। তিনটে রুমই এরকম না আলাদা আছে? ব্যালকনি নেই? রুমই তো না, এই 3টে রুমই খালি আছে। 3টে রুমই খালি আছে? হ্যাঁ দেখুন, চাবি গোটা চাবি ঝুলছে, দেখতে হবে। একটা বড় আছে। কি করবে? চলো দেখি। ঠিক আছে চলো দেখি, চলো। ফোন করে বলো। আর অবশেষে আমরা এই হোটেল শ্যামাতে 3টে রুম নিয়েছিলাম 1300 টাকা করে। রুমগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। আর আমরা এতটাই ঘুরলাম, এত হোটেল দেখলাম যে লাস্টে আর ভালো লাগছিল না, এটা সত্যি কথা। কারণ আপনাদেরকে আমি সবটাই দেখিয়েছি। আমরা আসা থেকে ধরুন আমরা রাত্রি 8টা 8:30 পরে পৌঁছেছি, তারপর থেকে প্রচুর হোটেল ঘুরেছি। কোনোটাতে রুম আছে তো এত বেশি ভাড়া চাইছে যে সেখানে থাকার মতো মেন্টালিটি আমাদের মধ্যে ছিল না। তাই জন্য সেখান থেকে আমরা বেরিয়ে এসে এইখানে কিন্তু আমরা হোটেল পেয়ে গেছি। আর হ্যাঁ, এখানে যেহেতু ফুডিংয়ের ব্যবস্থা নেই, তাই আমরা কিন্তু হোটেলের সামনে রাস্তার ওই পারে এখানে কিন্তু আপনারা চাইলে আপনারা যেটা দেবেন খেতে চাইবেন সেরকমভাবে বানিয়ে দিচ্ছে খাবার। তো আমরা ওই দিনকে দেশি মুরগি দিয়েছিলাম, ওনাদের কাছ থেকে নিয়ে ওনারা বানিয়ে দিয়েছিল, এবং সাথে রুটি বা ভাত যারা খেতে চাইবেন। হ্যাঁ, তবে ভাতটা কিন্তু আপনাদের আনন্দময়ী হোটেলেতে, আমরা যে শ্যামা হোটেল আছে এর পাশে আনন্দময়ীতে পেয়ে গেছি। এটা দেখছি আনন্দময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা যারা ভাত বা রুটি খেতে চান তারা কিন্তু অনায়াসে এই হোটেলে এলে আপনারা এখানে ভাত এবং রুটি দুটোই পেয়ে যাবেন। আর একটা কথা বলবো আপনাদেরকে, এর অপোজিটে দেখা যাচ্ছে রাস্তার ওই দিকে, এখানে কিন্তু আপনারা নিজেরা চিকেন বা দেশি চিকেনও পেয়ে যাবেন, আর এমনি মুরগিও পেয়ে যাবেন। সেখানে আপনারা কিনে বানাতে দিতে পারেন। এখানে বানানো নিয়ে এখান থেকে ভাত বা রুটি নিয়ে আপনারা অনায়াসে আমরা রুমে গিয়ে খেতে পারেন। তো আমি এখন একটু যাব, দেখাবো সেখানে রুটিগুলো বানানো হচ্ছে। দেখুন দেখুন রুটিগুলো খুব সুন্দরভাবে বানিয়ে আসছে। আর এটা হচ্ছে আনন্দময়ী হোটেলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এখানে কিন্তু ভাতও পেয়ে যাবেন। অন্যান্য হোটেলে ভাতটা পাবেন না, কিন্তু এই আনন্দময়ীতে এলে পার্টিকুলার ভাতটা কিন্তু পেয়ে যাবেন। দেখুন এখন প্রচণ্ড ভিড়, একটা সিটও খালি নেই। আমি একটু হোটেলের ভিতরটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। অবস্থা দেখুন, একটা সিটও কিন্তু খালি নেই এখানে। কি অবস্থা দেখুন, আজকে শনিবার, আপনারা চেষ্টা করবেন শনি রবিবারটা বা কোনো উইকেন্ডে না আসতে। উইকেন্ড এলে কিন্তু এরকম কিন্তু ভিড় পাবেন। দিদি আমাদের মাংসটা কত দেরি? আমাদের মাংসটা কত দেরি? দেশি মুরগিটা, দেশিটা হয়ে গেছে।
আর রাতে দেশি চিকেনটা আমরা এখান থেকে বানিয়েছিলাম, খুব সুন্দর সুস্বাদু রান্না করেছিলেন এনারা। এখানে রুটিও পেয়ে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনারা চিকেন নিয়ে এখানেই কাটিয়ে রান্না করে নিয়ে ঘরে গিয়ে খেতে পারবেন। যে সমস্ত হোটেলে ফুডিংয়ের ব্যবস্থা নেই, যেহেতু আমাদের ছিল না হোটেলে ফুডিংয়ের ব্যবস্থা, তাই এখান থেকে বানিয়ে নিয়েছিলাম। আর ভিডিওটা আমি আজকে তাহলে এখানেই শেষ করব। ভিডিওটা একটু বড় হয়ে গেল। ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের বলবো, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই যে দেখছেন আমাদের হোটেলটা, এই যে, আর এই হোটেলটার উল্টো দিকে রয়েছে এই দোকানটা। আর চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আপনাদের সবাইকে অনেক